হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 নিয়ে আলোচনা করব। আমরা এর আগে বিভিন্ন অ্যাক্টগুলো নিয়ে আলোচনা করেছি, যেগুলো সংবিধান তৈরির আগে যে অ্যাক্টগুলো হয়েছিল, রেগুলেটরি অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট। আজকে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে অ্যাক্টের পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড ছিল। এই অ্যাক্টের প্রেক্ষাপটটা কী ছিল? ব্যাপারটা হচ্ছে যে যখন ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে নিজের কন্ট্রোলে ইন্ডিয়ার শাসন ব্যবস্থা নিয়ে নিল, তখন ও প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থাতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করলো। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লেজিসলেটিভ সিস্টেমে কিছু চেঞ্জেস আনলো। তার জন্য কিছু অ্যাক্ট পাস করাতে হয়েছিল। সেগুলো হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, একটা 1892, আর একটা হচ্ছে 1909, 1909, 1861, 1892, 1909, এই তিনটে কাউন্সিল অ্যাক্ট পাস করেছিল, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবার কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কন্ট্রোলটা কারা ছিল? সেম অ্যাজ এর আগে যে অ্যাক্ট পড়েছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858, সেম, মানে কোর্ট অফ ডিরেক্টরের হাতে এটা ছিল, ঠিক আছে? যেটা নমিনেটেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছিল। ওকে, আগে যেটা 24, সেটা কমে আগের বারটায় 18 হয়ে গেছিলো। এই 18 জনই কন্ট্রোল করছিল। এখন এবার আমরা আসবো অ্যাডমিনিস্ট্রেশনে। এইখানে যেটা দাঁড়াচ্ছে যে ভাইসরয় আর তার এক্সিকিউটিভ, কজন মেম্বার ছিল? আগে ছিল 4 ছিল, এখন একটা বাড়ানো হলো, বাড়িয়ে এটা 5 করা হলো, ঠিক আছে? আচ্ছা, আগে পার্টিকুলার কারো কোনো দায়িত্ব ছিল না। এতে কি করা হলো? ইন্ট্রোডিউস আ পোর্টফোলিও সিস্টেম, একটা পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো। 1 নম্বর, মানে প্রত্যেককে 5 জনকে 5টা দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আগে ছিল না এটা। হোম, মিলিটারি, ল, রেভিনিউ, 5 ফাইন্যান্স, ঠিক আছে? এই 5টা ডিপার্টমেন্ট। আফটার 1874, 1874 সালের পরে আরেকটা নতুন ডিপার্টমেন্ট অ্যাড করা হলো, সেটা হচ্ছে পাবলিক ওয়ার্কস, পিডব্লিউডি। ডিপার্টমেন্ট, ঠিক আছে? এছাড়া কি করলো? ইন্ট্রোডিউস পাওয়ার টু ইস্যু আ অর্ডিন্যান্স, ঠিক আছে? একটা অর্ডিন্যান্স জারি করার পাওয়ার দেওয়া হলো। মানে যদি
আর্জেন্ট পারপাসে কে জারি করবে অর্ডিন্যান্সটা? ভাইসরয়। ঠিক আছে, একটা আলটিমেট মানে একটা আর্জেন্ট পারপাস, জরুরি পারপাসে এ অর্ডিন্যান্স জারি করতে পারে, যার ভ্যালিডিটি থাকবে 6 মান্থস। ঠিক আছে, তো অর্ডিন্যান্সটা 6 মাস ভ্যালিড থাকবে। ভাইসরয় জরুরি ক্ষেত্রে মানে আর্জেন্ট পারপাসে 6 মাস জন্য অর্ডিন্যান্স জারি করতে পারবেন। ঠিক আছে, এইটা ছিল আমার মোটামুটি অ্যাডমিনিস্ট্রেশনে যা ইয়ে। আর একটা কথা, এটাতে তখন কী হয়েছিল বলেছিলাম 5/1874 পরে এক্সিকিউটিভ কাউন্সিল বেড়ে হয়ে গেল 6 জন। ঠিক আছে, তো আগে 5 জন ছিল, 5 থেকে বেড়ে হয়ে গেল 6। ঠিক আছে, তো এই অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা মোটামুটি বোঝা গেল। এরপরে আমরা আসবো সেন্ট্রাল লেজিসলেচার। আগে কি ছিল? আগে ছিল এক্সিকিউটিভ, 6 জন, মানে এখন 6 জন হয়েছে, 6 জন, আর ভাইসরয়, এটা এইটা ছিল, আর একটা ছিল লেজিসলেটিভ। এখন এইটাকে বাদ দিয়ে দেওয়া হলো। এইখানে বলে দেওয়া হলো যে এইখানে অ্যাডিশনাল মেম্বার অ্যাড করা হবে। কজন? 6 থেকে 12। 6 থেকে 12 জন অ্যাডিশনাল মেম্বার থাকবে। এদের মধ্যে আবার একটা ভাগ ছিল, অফিসিয়াল আর নন অফিসিয়াল। ঠিক আছে, অফিসিয়াল মানে যারা সিভিল, মিলিটারি, এই সমস্ত ব্যাপারগুলোতে যুক্ত থাকবে তাদের কিছু অফিসিয়াল। এই অ্যাডিশনাল মেম্বারদেরকে নমিনেট করতো ভাইসরয়। অ্যাডিশনাল মেম্বার্স আর নমিনেটেড বাই ভাইসরয়। ভাইসরয় নমিনেট করতো। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হতো যে কোনো ক্ষেত্রেই যে 6 থেকে 12 জন আছে, কোনো ক্ষেত্রেই অফিসিয়াল মেম্বার নন অফিসিয়ালের মেম্বারের দিকে যেন কম না হয়, মানে অফিসিয়াল মেম্বার অলওয়েজ গ্রেটার দ্যান নন অফিসিয়াল মেম্বার। ঠিক আছে, তো এদের নাম্বারের থেকে অলওয়েজ গ্রেটার হবে, মানে মিনিমাম এখানে 6 থাকতে পারবে আর ম্যাক্সিমাম 7-8 থাকতে পারবে। কিন্তু এখানে কি হচ্ছে, মানে এখানে 7, এখানে 5, এখানে যেন 5-7 না হয়ে যায় কোনো মতেই, এইটা একটু খেয়াল রাখতে হতো বলেছিল। ঠিক আছে, আচ্ছা, এদের টার্ম কত বছর ছিল? টার্ম এদের ছিল 2 ইয়ার্স টার্ম। এরা 2 বছর জন্য নিয়োগ হতো, নমিনেট হতো, আবার 2 বছর পর ভাইসরয় থেকে নমিনেট করতো। আচ্ছা, এইদিকে এক্সিকিউটিভে ইন্ডিয়ানস ওয়ার নট অ্যালাউড। এইখানে ইন্ডিয়ানসরা অ্যালাউড ছিল না, এইখানে কিন্তু ইন্ডিয়ানসরা অ্যালাউড ছিল। এইদিকে অ্যাডিশন মেম্বারে ইন্ডিয়ানসরা থাকতে পারত। ঠিক আছে, লর্ড ক্যানিং 3 জন অ্যাডিশনাল মেম্বার অ্যাপয়েন্ট করেছিলেন ইন্ডিয়ান। লর্ড ক্যানিং appointed 3 Indians.
কারা কারা ছিলেন? রাজা অফ, এখানে আবার বেনারস, যারা তারা অ্যালাউড ছিলেন না। এখানে একটু রথি মহারথী হতে হতো, তাদের একটা হম্বিতম্বি ভাব থাকতো, তাদের চেনাপুরি থাকতে হতো, সেরকম লোককে নিয়োগ করা হতো এখানে। হ্যাঁ, রাজা অফ বেনারস, মহারাজা অফ পাতিয়ালা, মহারাজা অফ পাতিয়ালা, আর 3 ছিলেন দিনকর রাও, স্যার দিনকর রাও। এই 3 জন ফার্স্ট অ্যাপয়েন্ট হয়েছিলেন। ঠিক আছে তো? আচ্ছা, এই পুরো সিস্টেমটা অ্যাক্ট অ্যাজ আ মিনি পার্লামেন্ট। ঠিক আছে তো? এই কজনে, এই 15-16 জনে মিলে পুরো একটা পার্লামেন্টের মতো অ্যাক্ট করতো, সমস্ত ল বানাতো, ইয়ে করতো, পুরো যাবতীয় যা ছিল হয়েছে। আর একটা ব্যাপার ছিল, এই পার্লামেন্টে ডিসকাস রিলেটেড টু ফাইন্যান্স অ্যালাউড ছিল না। এইখানে কোনো ফাইন্যান্স রিলেটেড ডিসকাশন হবে না। ঠিক আছে তো? আর একটা কথা, যদি এই এক্সিকিউটিভ কাউন্সিল কোনো ডিসিশন নেয়, তাহলে অ্যাডিশনাল মেম্বাররা কোনো কোশ্চেন করতে পারবে না। অ্যাডিশনাল মেম্বাররা এদেরকে কোনো কোশ্চেন করতে পারবে না। ঠিক আছে তো? যে তুমি কেন লটা ইমপ্লিমেন্ট করলে, কিসের জন্য করলে, আদৌ তোমার ক্ষমতা ছিল কি না, মানে তুমি কেন করতে গেলে, এরকম কিছু এই অ্যাডিশনাল মেম্বাররা এদেরকে কোনো কোশ্চেন করতে পারতো না। ঠিক আছে তো? এইটা ছিল আমার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের একটি সেন্ট্রাল লেজিসলেশন ব্যাপারটা, আমি এটা বলে দিলাম। ওকে, এরপরে আমরা আসবো প্রভিন্সিয়ালে। হ্যাঁ, কি বলছিলাম, যে এরপরে আমরা যাবো প্রভিন্সিয়াল লেজিসলেচার। কি হলো, মানে প্রাদেশিক আইন ব্যবস্থা। এই ক্ষেত্রে আগে কিন্তু প্রভিন্সিয়াল লেজিসলেশন উঠিয়ে দেওয়া হয়েছিল, এই ক্ষেত্রে এইটা আবার রিভাইভ করা হলো, ফিরিয়ে আনা হলো, প্রভিন্সিয়াল লেজিসলেশনকে ফিরিয়ে আনা হলো, আবার আগে ছিল না। আচ্ছা, আর বম্বে আর মাদ্রাস, এই দুটো প্রেসিডেন্সির জন্য ল বানানো হলো, ল বানানো শুরু হলো এই দুটোর জন্য। আরও নতুন কিছু প্রভিন্স অ্যাড করা হলো, নিউ প্রভিন্স। নাম্বার 1, বেঙ্গল, পাঞ্জাব, সিন্ধ আর NWFP, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এইগুলো নতুন করে অ্যাড করা হলো। ঠিক আছে তো? সিন্ধ ছিল, পাঞ্জাব ছিল, ওকে। আর একটা সেন্ট্রাল প্রভিন্সের একটা কনসেপ্ট রাখা হলো, সেন্ট্রাল প্রভিন্সের একটা কনসেপ্ট রাখা হলো। ঠিক আছে, এই ছিল গল্প। এবার আরও কিছু আদার্স পয়েন্ট আছে, সেগুলো একটু দেখে নিই আমরা। আদার্স পয়েন্টের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে যে মিলিটারি অ্যাফেয়ার্স,
ফরেন অ্যাফেয়ার্স মানে যেগুলো সেন্ট্রালের গল্প, ঠিক আছে তো, পাবলিক রেভিনিউ, এইগুলো ভাইসরয় পাস করাবে। ভাইসরয়ের পারমিশন ছাড়া এই এই সংক্রান্ত যে লগুলো আছে সেগুলো কোনো রকমভাবে পাস হবে না, ঠিক আছে, একমাত্র ভাইসরয় পাস করতে পারবে। এখন সেন্ট্রাল লেজিসলেচারেও যে লটা পাস হয়ে গেল, ঠিক আছে তো, ল পাসড বাই legislature can be cancelled by Secretary of State। ঠিক আছে তো, মানে সেন্ট্রাল এসে যদি ল পাসও করে দেয় কোনো ক্ষেত্রে, সেইটা সেক্রেটারি অফ স্টেট চাইলে আটকে দিতে পারতেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। হ্যাঁ, এরপরে আমরা 1892 আসবো, তারপরে বাকিগুলো পড়বো। 1935 শুধু পড়তেই হবে। ওকে, আজকের মতো এটুকুই। এরপরে 1892 আমরা পড়বো। তো যদি কারো কোনো অসুবিধা থাকে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, কারো যদি কাজে লাগে তাদেরকে পাঠাবেন। আজকের মতো এটুকুই, চলুন।